আজকে 31শে ডিসেম্বর। তো আজকের দিনটা শুধু ঘুরবো এটা না ভেবে আমরা দুজনেই ভাবলাম কি যে কিরিটেশ্বরী মায়ের মন্দির থেকে ঘুরে আসি এবং পুজো দিয়ে আসি। তো যেমন ভাবনা তেমন কাজ, বেরিয়ে পড়লাম দুজনেই। আর মুর্শিদাবাদে আমরা যখনই আসি তো আমরা সবাই হয় হাজারদুয়ারি নয় কাঠগোলা বাগানবাড়ি এইসবই আমরা দেখি। তো একটু ভাবলাম কি আরও অনেক ঐতিহাসিক জায়গা যেগুলো আছে সেগুলো একটু দেখে আসি। তো সেই জন্য বেরিয়ে পড়লাম। মন্দিরে পুজো টুজো দেওয়া হলে তারপরে সেই সব জায়গাগুলো আমরা যাব। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আগের ব্লগে কিরিটেশ্বরী মন্দিরের যাবতীয় তথ্য তো আমি দিয়েই দিয়েছি। তোমরা যারা ভিডিওটা এখনো দেখোনি তারা আমার প্রোফাইলে গিয়ে ঝটপট দেখে এসো, আশা করি ভালো লাগবে। তারপর ওখান থেকে আমরা চলে আসি সোজা ডাহাপাড়া ধাম। সত্যি বলছি জায়গাটা খুবই সুন্দর, মন্দিরটা এত ভালো লেগেছে যে কি বলবো। গোটা মন্দির প্রাঙ্গণে সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো ছিল। সত্যি কথা বলতে চারিদিকটা ভীষণ শান্ত ও মনোরম পরিবেশ ছিল। কিন্তু দুঃখের বিষয় আমাদের যেতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তাই ঠাকুরজির দর্শন আর হয়নি। কি আর করা যাবে। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম খোশবাগ। এই জায়গাটা আমার ভিডিওগ্রাফির জন্য ভীষণ ভালো লেগেছে, কারণ কোনো লোকের ভিড় নেই, কোনো কোলাহল নেই। ভিডিও করার জন্য একদম পারফেক্ট জায়গা। খোশবাগ বললো না? খোশবাগ। তাকাও টাকাও বলে তোমাকে নাও না। এই তো নিচ্ছি তো। এটা হচ্ছে খোশবাগ। এখন আছি আমরা খোশবাগে, আর জাস্ট ভেতরে আমরা এন্ট্রি নেব। প্রথমে ঢুকেই এখানে ছিল আলিবর্দী খানের বউ মানে সিরাজদৌল্লার দিদার কবর। এছাড়াও আশেপাশে নবাবের পরিবারের আরো আত্মীয় পরিজন সবার কবর ছিল। চলো ঘুরে দেখাই পুরোটা পরিবার। হ্যাঁ, এই যে তাও এই জায়গাগুলো সেরকম কেউ জানে না বলে না ভেতরে তো উঠতে দিচ্ছে। হ্যাঁ, বুঝলা, যখনই লোকের ভিড় বাড়বে তো আর উঠতে দেবে না। আর এগুলো তো উঠতে দেবে না। লিখে দেয়, ওর নেম প্লেট দিয়ে লিখে দিতে পারে কোনটা হয়। তাহলে তো গাইড লাগে না, এইটুকু জিনিসের জন্য আবার গাইড নেই কেউ। এই যে এটা হচ্ছে মেন যাচ্ছি আলিবর্দী খানের মেন সমাধি। আলিবর্দী খানের সমাধি কিটা? হ্যাঁ, আর একটু গিয়ে যে লেখা টম্ব অফ আলিবর্দী খান এন্ড টম্ব অফ সিরাজউদ্দৌলা। ওই এই যে নবাব সিরাজদৌল্লা এটা মারাগুলো যেটা বলেন না। জায়গাটা দেখে আমি ওকে বলছিলাম যে আজকে না লং ড্রেস পরে আসলেই ভালো হতো, জানো। আমি কি থোড়ি জানতাম যে এত সুন্দর ফাঁকা একটা জায়গা পাবো। সত্যি কি দারুণ জায়গা। এখানে কিন্তু ভিডিও করতে আসা যেতে পারে ক্যামেরা নিয়ে, না? লং ড্রেস পরিনি তো কি হয়েছে, কয়েকটা ভিডিও আমি করেই নিয়েছি, সেগুলো আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে পেশ করব। এতক্ষণে প্রায় 3টে বাজে। ঘোড়ার নেশায় তো খাওয়ার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম, কিন্তু দেখলাম যে না, এবার তো খেতে হবে। তাই একটা ফাঁকা জায়গা দেখে একটু খাওয়ার পর্বটা সেরে ফেললাম। আর হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গিয়েছিলাম, যে এই জায়গাটা পুরোটাই কিন্তু একটা পিকনিক স্পট। মানে যে যে জায়গাগুলো ঘুরেছি, ডাহাপাড়া ধাম থেকে শুরু করে এদিকে খোশবাগ এবং নবাব সুজাউদ্দিন খানের সমাধির পুরো এরিয়াটুকু টোটালটাই পিকনিক স্পট। এখানে আমরা খাচ্ছি হচ্ছে তন্দুরি বাটার রুটি আর হচ্ছে কিরা তড়কা। খাবার প্যাকিং করে নিয়েছিলাম, কারণ এখানে কোথায় খাবার পাবো কি পাবো না, অনেকটা দূর। এরপর আমাদের লাস্ট যে ঐতিহাসিক স্থান দেখার ছিল সেটা হচ্ছে নবাব সুজাউদ্দিন খানের সমাধিস্থল। এখানে দেখার মতো সেরকম কিছুই নেই। এই জায়গাটা ভীষণ ছোট্ট একটা এরিয়া নিয়ে, কিন্তু এর থেকে খোশবাগ জায়গাটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে, এবং সেখানে অনেকক্ষণ ধরে ঘুরে বেরিয়ে এবং সময় কাটানোর অনেক জায়গা ছিল। তারপর এখান থেকে সোজা বেরিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর সেরকম কিছুই দেখার নেই। গোটা দিনটা হাসি ঠাট্টায় আনন্দে বেশ ভালোই কেটেছে। আশা করি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। সো এখন আছি হচ্ছে সুজাউদ্দিনের সমাধিস্থল। এই হচ্ছে পেছন দিকে সুজাউদ্দিনের সমাধিস্থল, আর এটা হচ্ছে পেছন দিকে, এইদিকে হচ্ছে সেই মসজিদটা। তো একটু আগে আমরা খোশবাগ থেকে ঘুরে এলাম, খুবই সুন্দর জায়গা লাগলো। আর সঙ্গে নিয়েছিলাম আমার বউকে। আজকে বছরের শেষ দিন, 2025-এর শেষ দিন, 31 ডিসেম্বর। আর দিনটা বেশ ভালোই গেল, নতুন বছর শুরু হওয়ার আগেই আমরা কিরিটেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে পেরেছি, এটা বেশ ভালোই লাগলো। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি ঘুরলাম আজকে 5টা জায়গায় ঘুরলাম। একটা কিরিটেশ্বরী মায়ের মন্দির, হ্যাঁ ওখানে পুজো দিলাম। আর আরেকটু গিয়েই কিরিটেশ্বরী মায়ের মন্দির গিয়েই একটা গুপ্ত মন্দির আছে, সেটা আমার ফার্স্ট টাইম যাওয়া। আর সেখান থেকে ডাহাপাড়া ধাম, তারপরেই মসজিদ সমাধিটা পড়বে, আর তারপরে খোশবাগা।
তো এই 5টা স্থান দেখলাম আছে, খুবই ভালো লাগলো দিনটা। তাই তো, তোমার কেমন লাগলো বলো? ভালো। ভালো গেছে? হ্যাঁ, তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।